الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছে। ওই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি একরাম, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, রাসূলের উপর দরুদ পড়লাম। আমরা সূরা আসর থেকে কিছু কথা শুনি, তদনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সূরা আসর এ সম্পর্কে কিছু কথা আর একটি হাদিস, আল্লাহ রাসূলের একটা তার নবীত জবানের বাণী, একটা হাদিস নিয়ে কয়েকটি কথা বলার নিয়াত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দুনিয়ার বুকে পাঠাইলেন, সূরা আসর 3টা আয়াত, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা আসরের শানে নজরুল হলো কিসের জন্য এই সূরাটা নাজিল হয়, কোন সময় নাজিল হয়, প্রেক্ষাপট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলো, প্রথমে তো তাকে সবাই আল আমিন, বিশ্বাসী বা খুব সম্মান করত। কিন্তু যখন আস্তে আস্তে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলো, তখন তাকে আস্তে আস্তে মানুষ শত্রু মনে করলো। তারা আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো শত্রু ছিল? শত্রুর কাজ হলো মানুষের ক্ষতি করা। আমার যে শত্রু সে তোমার ক্ষতি করতে চাইবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ওর ক্ষতি করতে চাইছে? তাকে খুব শত্রু মনে করতো। শত্রু মনে করে এক পর্যায়ে বলা বলি করতো যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাচ্ছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মুহাম্মদের সাথে যারা থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই সকল কথা যখন আলোচনা শুরু করে দিলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকেন সাহাবায়ে কেরাম, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের কাজ আর আমাদের কাজ তো এক না। ওরা যে কাজ করে আমরা সে কাজ করি না, ওরা যে পথে চলে আমরা সে পথে চলি না।
ওদের নিয়ম নীতি আলাদা। তো ওরা বলতেছে আমরা নাকি ক্ষতির মধ্যে আছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত। আসলেই কি তাই? যখন কাফের মুশরিকরা এই সকল কথা বলা শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলেন যে আসলেই কি আমরা ক্ষতিগ্রস্ত, আমরা যেহেতু ওদের কথা মতো চলি না, ওরা যেভাবে চলে আমরা ওইভাবে চলি না, আমরা তো নতুন ধর্ম গ্রহণ করেছি, আসলেই কি আমরা ক্ষতির মধ্যে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবাদেরকে মানে দ্বীনের পথে আর অগ্রসর করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসর নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসরের শপথ করেন আল্লাহ তাআলা, সময়ের শপথ করতেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কসম খায়া বলছেন কারা ক্ষতিগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত। যখন ওই সময় যখন কাফের মুশরিকরা আল্লাহর রাসূল বা আল্লাহর রাসূলের দলের লোকজনকে ক্ষতিগ্রস্ত বলা শুরু করলেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূলের কাছে গিয়ে এই সম্পর্কে জানতে চাইলেন আসলেই কি আমরা ক্ষতিগ্রস্ত, তখনই এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করে জানায়া দিলেন আসলে ক্ষতিগ্রস্ত কারা। এখন আসল আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। আমরা যখন কোন জিনিসের কসম খাই তখন কিন্তু ওই জিনিসটা আরো মানে শক্তিশালী করার জন্যই কসম খাই, নাকি? একজনকে একটা কথা বিশ্বাস করানোর জন্যই তো আমরা কসম খাই। আর এই কসম কিন্তু দামি জিনিস, যত দামি জিনিসের কসম খায় তত ওই কসমটা শক্ত হয়। দেখা যায় এক পর্যায়ে একজন একটা কথা বিশ্বাস করানোর জন্য একটা মাত্রই ছেলে নিজের সন্তানের মাথার উপর হাত রেখে কসম খায়, খায় না? সন্তান মানে সন্তান তো তার কাছে খুব দামি, এই দামি জিনিসের কসম খায় আসে কথাটা মজবুত করে। তো আল্লাহ তাআলা যখন আসরের সময় কসম খাইলেন, অবশ্যই যে কথাগুলো পরবর্তীতে যে কথাগুলো বলছে এই কথাগুলো দামি কথা, নাকি? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছে, সময়ের কসম খাইতেছে। তাহলে সময়ের মূল্য আমাদের দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। কিন্তু আফসোস, হয়তো কথা বললে আপনাদের গায়ে লাগতে পারে যে সময়ের মূল্য আমরা মসজিদে এসে শুধু দিই। 5টায় নামাজ, 5টায় এক যখন বেজে গেছে তখন মানে বলা বলি শুরু করি, হুজুর দাঁড়ায় না কেন, মানে 1 মিনিট এখানে আমরা সময় দিতে যাচ্ছি না। অথচ পরের দিনই নামাজ যদি 5:15টায় পড়ি তাও চলে, নামাজ পড়তে দেবো। কিন্তু এখানে এসে আমি 1 মিনিট সময়ও দিতে যাচ্ছি না, সময়ের খুব মূল্যায়ন করতেছি। অথচ নামাজ সালাম শেষ করে মোনাজাতের টাইমও নাই, নামাজ শেষ করে দোকানে যাওয়া 5টায় বসে 2 ঘন্টা আরামে গল্প গুজবের মধ্যে কাটায়া দিচ্ছি। তাহলে সময়ের মূল্য আমরা কখন দিই? যখন মসজিদে আসি তখন। আসলে কি এইটা করা দরকার ছিল? মসজিদে আসা তো আপনার সময় দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা বাহিরে গিয়ে সময় দিচ্ছি। এজন্য সময়ের মূল্যায়ন করা, সময়ের মূল্যায়ন করা। আমি একটা হাদিস থেকে একটা কথা বলবো, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে 1 নাম্বার হলো যৌবন কালকে গনিমত মনে করা, বার্ধক্য আসার আগে। যৌবন কালকে গনিমত মনে করা বার্ধক্য আসার আগে। আমরা যারা যুবক আর যারা বৃদ্ধ হয়েছেন, আপনাদের এক সময় যৌবন ছিল। এই যৌবন কি ধরে রাখার জিনিস? আপনার চোখের সামনে দিয়ে যৌবন শেষ হয়ে যাবে, ধরে রাখতে পারবেন না। আপনি যদি বেঁচে থাকেন তাহলে এক সময় দেখা যাবে আপনার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স বাড়তে থাকবে, আপনার যৌবন আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, আপনি যৌবন ধরে রাখতে পারবেন না। তাহলে এই যৌবন কালটা, এই যৌবন কালের সময়টা আপনি যেদিকেই কাজে লাগান, আপনি যদি দুনিয়ার দিকেও কাজে লাগান, একজন ব্যবসায়িক সে ব্যবসা করে, কি করে? ব্যবসা করে। সে যদি যৌবন কালটা তার ব্যবসায় যদি লাগায়, দুনিয়ার পিছনে যদি লাগায়, সে উন্নতি লাভ করতে পারবে, যা বার্ধক্যে পারবে না। একজন যুবক মানুষ ব্যবসা করতেছে, ওই যৌবন সময় যে শ্রম দিতে পারবে, যখন সে বৃদ্ধ হয়ে যাবে ওই ব্যবসায় সে করবে, ওই সময় শ্রম দিতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ তাআলা এই যৌবন কালটাকে পছন্দ করেছেন। যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলা অনেক মূল্যায়ন করেছে, দাম দিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বার্ধক্য আসার আগেই
তোমার জৈবন কালটাকে তুমি এই জৈবন কালটাকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাইবে? কিভাবে কাজে লাগাইবে? যখন কোন জৈবন কালে একজন ব্যক্তি, আপনি একটা উদাহরণ দেই, বাংলাদেশে যেমন নিয়ম আছে, কোন সরকারি চাকরিজীবী সে তার জৈবনটা সরকারের কাজের পিছনে ব্যয় করে দিলেন। এখন সেনাবাহিনী চাকরি করুক, মাস্টারি চাকরি করুক, সরকারি চাকরি করে, তার জৈবনটা সে সরকারের সময়ের পিছনে দিয়ে দিলেন, যার কারণে যখন বার্ধক্য আসে তখন এই সরকার তাকে ভাতা দেয়, টাকা দেয় না? সে যতদিন বেঁচে থাকে তাকে টাকা দেয়। কিসের জন্য? সেটা পুরো জৈবন কালটাই তার পিছনে ব্যয় করে দিচ্ছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন ব্যক্তি জৈবন কালে ইবাদত বন্দেগী করে, জৈবন কালে সে নামাজ পড়ে, শীতের দিনে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এরপরে জৈবন কালে সে একজন মানুষের জানাজা অনেক দূর, বার্ধক্য মাসে হাইটে যাওয়া সম্ভব না, কিন্তু জৈবন কালে সে হাইটে চলে যেতেছে, অনেক দূর যায় সে জানাজায় শরীক হইতেছে, অর্থাৎ ইবাদত বন্দেগী অনেক বেশি করতেছে জৈবন কালে। এই ব্যক্তি যখন বার্ধক্য চলে আসবে, এই জৈবন কালটা যখন পার করে বার্ধক্য চলে আসবে, তখন আর ঠান্ডা পানিতে ওযু করে সম্ভব না তাহাজ্জুদের নামাজ পড়া, তখন আর সম্ভব না যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় জানাজার নামাজে শরীক হওয়া। এরকম যখন মানুষের উপকার করা জৈবন কালে যেভাবে করছে, বার্ধক্যে এসে আর ওইভাবে পারতেছে না, ফেরেশতারা তখন কি করে, তার আমল নামায় যখন সে যতটুকু পর্যন্ত করছে ততটুকু পর্যন্তই লিখতে চায়, আমার আল্লাহ তখন ফেরেশতাদের কলম থামায়া দেয়, এই ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দার জৈবন কাল থেকে বৃদ্ধ কাল কে এনেছে? ফেরেশতারা তো উত্তর দেয়, আল্লাহ আপনি তো তাকে বার্ধক্যে নিয়ে এসেছে। বলে, সে তো ইচ্ছে করে বার্ধক্যে আসে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বার্ধক্য দিয়েছি। সে জৈবন কালে যেভাবে আমার ইবাদত বন্দেগী করেছে, আজ বার্ধক্য হওয়ার কারণে সে ওই রকম ইবাদত বন্দেগী করতেছে না, অতএব তার আমলনামা জৈবন কালে যেভাবে লিখতে এখন ওইভাবে লিখতেই থাকো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জৈবন কালে কদর করো বার্ধক্য আসার আগে। পাঁচটা কথা বলবো, তার মধ্যে এক নাম্বার হলো জৈবন কাল আসার আগে, বৃদ্ধকাল আসার আগেই জৈবন কালের কদর করা। আমরা যারা যুবক আছি, আমাদের যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মানে আমাদের ইবাদত বন্দেগী একটু বাড়াইতে হবে, ইবাদত বন্দেগী বাড়াইতে হবে। কিন্তু আফসোস, আমরা যুবক যারা আছি এরা তো ইবাদতের মধ্যে নাই। কি শয়তান ধোঁকা দিতেছে যে বাপ বেঁচে রয়েছে, দাদাও বেঁচে রয়েছে, এখন কি তোমার মরার টাইম হয়েছে নাকি? ইবাদত বন্দেগী বুড়া বয়সে করবে। এজন্য আমাদের উচিত হলো না, আল্লাহ তাআলা আমাকে এখনো নিয়ে যেতে পারে। কত যুবক গাড়ির তলে পড়ে মারা যায়, তাই না? তো আমিও তো যেতে পারি, আল্লাহ তাআলা কখন আমাকে নিয়ে যাবে জানি না। এজন্য এক নাম্বার জৈবন কালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটানো। দুই নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা হলো সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার কথা স্মরণ করা, অর্থাৎ অসুস্থতা হওয়ার আগেই সুস্থ থাকা অবস্থায় সুস্থতার শুকরিয়া আদায় করা। সুস্থতা একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের যে শরীর দিছে, এই শরীরে রোগ ব্যাধি আছে না? রোগ ব্যাধি আছে। এখন এই অসুস্থ হওয়ার আগেই আল্লাহ রাসূল বলছে, অসুস্থ হওয়ার আগেই তোমাকে যে সুস্থতা রাখা হয়েছে, এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করা, সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করা। সৌদি আরবে একটা হাসপাতালে একটা রোগী 24 ঘন্টা হাসপাতালে ছিলেন, অক্সিজেন ব্যবহার করা লাগছে হাসপাতালে। পরের দিন সকালবেলা যখন সে বাসায় যাবে, তাকে বিল পেপারটা হাতে তুলে দেওয়া হয়েছে। এখন বিল পেপারটা হাতে নিয়ে, বিল পেপারে বিল আছে হলো 3000 রিয়াল। বিল পেপারটা হাতে নিয়ে এই রোগীটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন তার ছেলে, কয়েকটা ছেলেগুলো প্রতিষ্ঠিত, অনেক টাকা বেতন পায়। ছেলে এসে বলতেছে, বাবা এই সামান্য কয়েকটা টাকা, যে টাকা আমরা যে ইনকাম করি আমাদের একদিনের কামাই, আপনি কান্নাকাটি করতেছেন, এই টাকা তো আপনার দেওয়া লাগবে না, আমরা টাকা পরিশোধ করব, আপনি কান্নাকাটি করতেছেন, আপনি সুস্থ হয়ে গেছেন, এই তো অনেক কিছু। তখন এই লোকটা বলতেছেন, অসুস্থ লোকটা বলতেছেন, বেটা আসলে আমি তো এই টাকার জন্য কাঁদতেছি না, আজ আমার হাতে 3000 রিয়ালের এই যে বিল পেপারটা হাতে তুলে দেওয়া হয়েছে, আমার মনে পড়ে গেল কিয়ামতের ময়দানের কথা। সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, আমার মনে পড়ে গেল কিয়ামতের ময়দানের কথা, কারণ আজকে আমার একদিনের অক্সিজেনের বিল আছে 3000 রিয়াল, যা তোমরা দিতে চাচ্ছ, কিন্তু হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তিনি যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আমাদেরকে বিচার করবে,
আমরা যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাতে এরকম অক্সিজেনের কাগজটা ধরা যায়, বিল পেপার ধরা যায়, যে বান্দা দুনিয়ার মধ্যে তুমি 60 বছর হায়াত পেয়েছিলা, 70 বছর হায়াত পেয়েছিলা, আমার যে অক্সিজেন ব্যবহার করেছে আর মূল্য দিয়ে দাও। ওই দিন তো ছেলে থাকবে না, তুমি ওই দিন তো আমার স্ত্রী থাকবে না, আমার স্বামী থাকবে না, কেউ থাকবে না। ওই বিপদের মুহূর্তে, ওই মুহূর্তে আমি কি করব? আমার ওই কথা মনে পড়ে গেছে, হায় রে, এই 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে 3000 রিয়াল বেতন বিল আসলো। আমি যে আমার যে জৈবন বৃদ্ধ, আমার যে এতদিন পরা আমি অক্সিজেন বিনা পয়সায় অক্সিজেন ব্যবহার করলাম, এ আল্লাহ শুকরিয়া দেখে আমরা করি? আফসোস। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কত হাজারো নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আমরা করি না। আমি আগে বলেছি, আমাকে যদি কেউ একটা উপকার করে দুনিয়ার লাইনে, আমি তার শুকরিয়া আদায় করি সব সময়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরে যে কতগুলো যন্ত্রপাতি সেট করে দিয়েছে, যা আল্লাহর হুকুমেই চলতেছে। আল্লাহ যদি একটু নিষেধ করে, একটু ব্যাখ্যা করে দেয়, দুনিয়ার কোনো ডাক্তার সোজা করার ক্ষমতা নাই। এইটা আমাদের যে কিডনি, যে দুইটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছে, কিডনির কাজ কি? আমরা যে খাই, পানি পরিষ্কার করে পেশাব করে বাড়ি করে দেয়। এই যে যদি একটু সমস্যা হয়ে যায়, সমস্যা হওয়ার কারণে পেশাব যদি বন্ধ হয়ে যায়, বলুন তো সহ্য করা যাবে? ডাক্তার নিয়ে আসতে হবে। আর ডাক্তার নিয়ে এসে যখন আপনার এই যে সার্জারি করা লাগবে, যে চিকিৎসা শুরু করে দিবে, তখন আপনার টাকা লাগবে না? আপনি টাকার গরম কোথায় দেখান? আপনার কয় টাকা হয়েছে? আল্লাহ তাআলা এমন বেঁধে দিতে পারে, আপনার সারা জীবনের ইনকাম একদিনে শেষ। আপনার জান বাঁচাইতে, আপনি শান্তিতে থাকতে চাইলে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার শরীরের মধ্যে এই যে কিডনির কথা বলতেছে, কিডনি যে দিয়েছে, এই কিডনি আজকে একটা বয়ানে শুনলাম যে কিডনিটা 75% নষ্ট হওয়ার আগ পর্যন্ত মালিককে বুঝতে দেয় না। অর্থাৎ এই শরীরে যে কিডনি আছে, কিডনি একটু সমস্যা হলে পারে যে আপনি টের পাবেন না, টের পাবেন না, আপনি ঠিকই স্বাভাবিকভাবে চলাফেরা করবেন। যখন 75% নষ্ট হয়ে যায়, তখন আপনার বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। আবার একটা কিডনি দিয়েও মানুষ বেঁচে থাকে না? কিন্তু আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে হাজারো নিয়ামত দিয়ে রাখছে, কিন্তু আফসোস আমরা এত নিয়ামত পাওয়ার পরেও সে নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 নাম্বার, তোমরা সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় সুস্থ নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা কয়জন করতেছি? আমরা কয়জন করতেছি? এজন্য আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা। যাই হোক, 3 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধনী হওয়াকে তোমরা গনিমত মনে করো, দরিদ্র হওয়ার আগে, ফকির হওয়ার আগে। যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদশালী হওয়ার পরে, এই সম্পদ পাওয়ার পরে অহংকার করা যাবে না, বা এই সম্পদ পায়া এরকম যারা দরিদ্র আছে তাদেরকে অবহেলাও করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সম্পদ আছে, যারা দরিদ্র তাদের রিজিক তোমার ঘরে দেওয়া হয়েছে, কারণ তোমার যাকাত ফরজ হয়েছে। ওই যাকাত দরিদ্র ব্যক্তির রিজিক, ওইটা তোমার যা পৌঁছায় দেওয়া। কিন্তু আমাদের সমাজে কি তা দেওয়া হয়? যাকাত তো পৌঁছায় দেওয়া দূরের কথা, যাকাত দেওয়ার কথাতে মানুষ গাদি করে, করার পরেও মানুষকে ঠিক মতো যাকাত আদায় দেয় না, করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার অর্থ আছে, তোমার অনেক সম্পদ আছে, তুমি দরিদ্র ব্যক্তিকে কামলা নিছাও, ওই ব্যক্তির দিন শেষ তার কামলার মজুরি পরিশোধ করে দাও। কিন্তু আমরা দেখি কি, যে কামলা দিছে, দিন শেষ তো হাটে দেখা করো, হাটে দেখা করো। হাটে বেচারা দরিদ্র মানুষ, সংসার চালানো কষ্ট, বাড়িতে যখন বলে বাজারে যাইতে বলছে, বাজারে গেলে টাকা দিবে, ব্যাগ নিয়ে বাজারে ঠিকই যায়, বাজারে যাওয়ার খুঁজে পাচ্ছে না, বাজারে যাওয়া খুঁজে পাচ্ছে না। ঘুরতে 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 রাত 8টা বেজে গেছে। 8টার সময় দেখে যে এক দোকানের বসে তাস খেলতেছে। তো বলতেছে যে কি ব্যাপার, আমার টাকা দিবেন না? উল্টে গরম, মানে তাস খেলতেছে, অত মেজাজ অন্যরকম আছে, উল্টে গরম দেখছে, টাকা কি পাবি না রে? যাক টাকাটা দিছে, ওই যে গরম দেখা টাকাটা দিল, টাকাটা নিয়ে এসে বাজার করে বাইরে আসতে আসতে 10টা, বাড়িতে এসে দেখে যে সন্তানেরা না খাই ঘুমিয়ে পড়ছে। তখন ওই পিতা চোখের পানি ধরে রাখতে পারে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই যে পিতা চোখের পানি ছেড়ে যে দোয়াটা করবে, ওরা মজলুম, যে দোয়াটা করবে, দোয়াটা করার কারণে একদিন দেখতে পাবেন ওই ধনী ব্যক্তি দরিদ্র হয়ে গেছে, আর এই দরিদ্র ব্যক্তি ধনী হয়ে গেছে। ওই ধনী ব্যক্তির পরিবার 19 গুণ দেয়া ওই ধনী গরিব ব্যক্তি যে ছিল সে ধনী হয়ে গেছে, তার বাড়ি একদিন কর্মচারী কাজ করা লাগবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন তোমাদের কাছে সম্পদ থাকে, এই সম্পদ থাকা দরিদ্র হওয়ার আগে এই সম্পদের গনিমতের মানে ভালো ব্যবহার করো। হ্যাঁ আছে, কিন্তু ধনাত্ম ব্যক্তি এমনও আছে যেই ব্যক্তি তাদের কর্মচারীদের সাথে এমন ব্যবহার করে, এই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার অফিস আদালতে বা তার বাড়িতে যারা কাজ করছে তারা আফসোস করে, হ্যাঁ কত সুন্দর মানুষ ছিল, লোকটা মারা গেল। এই যে এই কথাটা বললো, এই কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, দরিদ্রকে সহযোগিতা করা, গোলামকে সহযোগিতা করা, অসহায়কে সহযোগিতা করা, এটা কার কাজ? ফেরেশতারা বলে, আল্লাহ এটা তো আপনার কাজ। যে দরিদ্রকে সহযোগিতা করা, অসহায়কে সহযোগিতা করা বা মজলুমকে সাহায্য করা, এটা তো আপনার কাজ, আপনার গুণ। বলে, আমার এই গুণ যদি কারো ব্যক্তির মধ্যে, কোন ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি দুনিয়া এবং কবরে তার কোনো আযাব হবে না। ওই ব্যক্তি সে দরিদ্র ব্যক্তিকে দান সাদকা করেছে বা দরিদ্র ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করেছে, মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করেছে, অতএব সে আমার গুণটা সে ব্যবহার করেছে, অতএব তাকে আমি মাফ করে দিলাম, সে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য ধন সম্পদ যাদের আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরিদ্র হওয়ার আগে ধন সম্পদের ব্যবহার করা। 4 নাম্বার হলো অবসর থাকা গনিমত মনে করা। ব্যস্ততার মধ্যে, ব্যস্ততায় পড়ার আগেই অবসর, সেই সময়টাকে কাজে লাগানো। যারা ছাত্র আছে অবসর, কোরআন শরীফ পড়া এখনো শেখে নাই, এরা যদি এই সময় কোরআন শরীফ পড়া না শেখে, ধীরে ধীরে ব্যস্ততা বেড়ে যাবে না, পরবর্তী তার এই সুযোগ পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যস্ত হওয়ার আগেই তুমি যে এখন যে তুমি যে অবসর আছো, বসে বেকার আছো, এই অবস্থায় ওই ব্যস্ততা স্মরণ করো। ব্যস্ততা হওয়ার আগেই তুমি অবসরে কাজে লাগাও। আর 5 নাম্বার যে কথাটা শেষ, হাদিসের 5টা কথা আছে, 5 নাম্বার কথা হলো মৃত্যু আসার আগেই, মৃত্যু আসার আগেই এই হায়াতের মূল্যায়ন করো। মৃত্যু আসার আগেই হায়াতের মূল্যায়ন করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াত দিয়েছে, এই হায়াতের মূল্যায়ন করা। আমি যে কথার থেকে আসছি সেটা হলো সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি, আসরের শপথ, সময়ের শপথ। যে কথার থেকে এই হাদিসটা বললাম, 5টা গুণ, অর্থাৎ আসরের শপথ, সময়ের শপথ কি? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ওই যে কাফের মুশরিকেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে বলছিল এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে, কিসের কারণে বলছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনেক সম্পদ ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে 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 এক পর্যায়ে সব সম্পদ শেষ হয়ে গেছে। তখন চটের ঝালা পরিধান করছে। কাফের মুশরিকেরা বলছে যে দেখ, এই মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যার কারণে সাহাবারা যখন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বলে ওদের পথ আর আমাদের পথ তো আলাদা, তো ওরা ওই পথে যারা আছে তারা বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি, আসরের শপথ, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে। 4টে গুণের কথা এখানে বলা হয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলেছে, হকের উপর চলেছে, হকের উপর চলার কারণে যখন বাধা বিপদ এসেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তখন তারা ধৈর্য ধারণ করেছে। এই যে 4টে গুণ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে কথাই বুঝাইয়া দিলেন, রাসূলের মাধ্যমে কোরআন আয়াত নাযিল করে, যে কাফের মুশরিকরা ওরা বলতেছে যে আসলে মুহাম্মাদের ক্ষতিগ্রস্ত, মুহাম্মাদের সাথীরা ক্ষতিগ্রস্ত না। ক্ষতিগ্রস্ত কারা? মালিকের কাছ থেকে জেনে নাও। আসলে এই আমাদের মালিক কে? আল্লাহ না? আল্লাহই তো জানে আসলে তারা কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আমরা আমাদের এই কথাগুলো বোঝার জন্য আমাদের ঈমানের দৃষ্টি দিয়ে দেখতে হবে, আমাদের ঈমানের দৃষ্টি দিয়ে দেখতে হবে। আমরা তো মনে করব যে একজনের 100 বিঘা সম্পদ আছে বা একজনের অনেক টাকা ব্যাংকে আছে, আসলে ওই ব্যক্তি মনে হয় সফল কাম।
কিন্তু আমাদের ইমানের দৃষ্টিতে যদি একজনের 5 লাখ টাকা আছে, সে ব্যবসা করে, 5 লাখ টাকা আছে, কিন্তু সে 6 লাখ টাকা যদি বাকি থাকে, মানে ও তার অন্য জায়গা থেকে সে ঋণ থাকে, তাহলে সে কি সফল কাম? তো আসলে দুনিয়া আর আখেরাতের হিসাব করেন, একজন মানুষ দুনিয়ায় অনেক কিছু করছে কিন্তু আখেরাতে তার কিছুই নাই, তাহলে সে কি ধনী? সে তো ফকির, সে তো ফকির। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসল ধনী কেন, আসল সফল কাম কেন, সেটা শুনে নাও। সেটা হলো কি, এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, চাই সে ধনী হোক চাই সে গরিব হোক, এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, যাদের মধ্যে পাওয়া যাবে, তারাই হলো সফল কাম। তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে। এই ঈমান আনা আসলে এইটা কি দেখেন, আল্লাহ তাআলা কত মেহেরবান। এই ঈমান আনাটা যদি এমন হইতো যে কোরআন শরীফ অর্ধেক মুখস্থ করা লাগবে, তাহলে কি ঈমান সকলে আনতে পারতো? পারতো না। কিন্তু ঈমান আনা আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছে, এত সহজ করে দিয়েছে যে আপনারা আমরা একটা কলেমার মধ্যে পড়ে থাকি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবা দাল মাউত। অর্থাৎ এই যে 7টা কথা, এই কথার উপর বিশ্বাস করলেই 1 নাম্বার আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আমানতু বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি কিতাবসমূহকে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি আল্লাহ রাসূলগণকে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল কদি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ভাগ্যের ভালো এবং মন্দ আল্লাহ থেকে এটা বিশ্বাস করা, ওয়াল বাসিবা দাল মাউত মরণের পরে আল্লাহ তাআলার কাছে আবার জীবিত হিসাব দিতে হবে, এটাকে বিশ্বাস করা। এই যে কয়েকটা কথার উপরে ঈমান আনলে সে ঈমানদার। অর্ধেক কোরআন শরীফ আপনার মুখস্থ করা লাগতেছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনা সহজ করে দিয়েছে, কিন্তু আমরা কয়জন ঈমান আনতে পেরেছি? এর যে অনেক লম্বা কথা, ওদিকে আমি যাব না। আমি যে কথা বলতেছিলাম যে এই সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদের বুঝাইছে, সেটা হলো যে ক্ষতিগ্রস্ত হলো তারা যারা এই 4টা কাজ করবে না, ঈমান আনবে না, আমলে সওয়ালে করবে না, হক কথা বলবে না, হকের উপর চলবে না, আর বিপদের সময় ধৈর্য ধারণ করবে না, এরা হলো ক্ষতিগ্রস্ত। আর এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো সফল কাম, তারা হলো কামিয়াবি। আর এই যে হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা কথা বলেছে, 1 নাম্বার যৌবনকাল, অর্থাৎ যৌবনকালকে গনিমত মনে করা, বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে কাজে লাগানো। 2 নাম্বার অসুস্থ হওয়ার আগেই সুস্থতা নিয়ামত, সুস্থতা কাজে লাগানো। আর 3 নাম্বার হলো ধনী হওয়া গনিমত মনে করা, দরিদ্র হওয়ার আগে, ফকির হওয়ার আগেই ধনীর যে সম্পদ এগুলো সঠিক পন্থায় ব্যয় করা। 4 নাম্বার অবসর, অর্থাৎ অবসর থাকা অবস্থায় ব্যস্ততা হওয়ার এগুলো মনে করা যে আমি ব্যস্ত এক সময় হতে পারি, অথবা আমি অবসর আছি, আমি ইবাদত বন্দেগী বেশি করি। আর 5 নাম্বার হলো মৃত্যু আসার আগেই হায়াতের এই সময়টাকে কাজে লাগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাকে সকলকেই বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যাদের সুন্নাত পড়া বাকি আছে তাদের